সাবাস, জিতে গেছো। এই নে 200 টাকা ধর। আমিও এরকম গেম খেলবো, আমি জিতে গেলে কি আমাকেও 200 টাকা দিবে? হ্যাঁ, জিতে গেলেই 200 টাকা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমিও খেলবো। ওকে, 1 2 3 স্টার্ট। হ্যালো, দা এখানে কি লেখা আছে বলতো? আই লাভ ইউ, এইটা? আই হেট ইউ। আর এখানে কি লেখা আছে? তোর আর এইটা? এটা না। আচ্ছা দাদা, আমি যেগুলো তোকে দেখালাম ওইগুলো তুই কানে আঙুল দিয়ে বলতে পারবি? হ্যাঁ, কেন পারবো না? ঠিক আছে, তাহলে কানে আঙুল দে। আমার বান্ধবীকে কি বলেছিস তুই? আই লাভ ইউ। আর ও তোকে কি বলেছে? আই হেট ইউ। মান সম্মানটা কার গেল? তোর। আমার মান সম্মান নিয়ে খেলতে তোর লজ্জা করলো না? না। ধরে বাস, পড়ে যাবি কিন্তু। ভাই আমি বলি কি, এবার একটা গাড়ি নিয়েই নাও। দেখছো তো তোমার বউয়ের অবস্থা, গাড়ি চালানোর জন্য পাগল হয়ে গেছে। বড় বৌমা ঠিকই বলেছে, এবার একটা গাড়ি নিয়েই নে। সরে দাঁড়াতে পারছো না? গাড়ি তো আমি নিতেই চাই, তার জন্য টাকাও জমাচ্ছি। অনেকটাই হয়ে গেছে, আর অল্প কিছু হলেই বুক করতে পারি। এই সত্যি? আর অল্প কিছু হলেই হয়ে যাবে? হ্যাঁ। তাহলে আর চিন্তা করো না, আমি একটু একটু করে কিছু টাকা জমিয়েছি, তুমি নাও আর আজকেই বুক করে দাও। তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি দাও। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লাগলো কমেন্ট করে কিন্তু মা, জানাবে। আজকে যে আমার কি আনন্দ হচ্ছে না, বাড়িতে নতুন গাড়ি আসবে। এদিকে আসো, এটা তোলো। ওই ব্যাগটা বার করো। বাবু, লাল রঙের গাড়ি নিবি? হ্যাঁ, লাল রংটা আমার খুব পছন্দ। ও না ভাই, তুমি নীল কালারটাই নেবা। চাবিটা এই যে। এটা কি? এই নাও, হয়ে যাবে না? হ্যাঁ, আর হ্যাঁ, হয়ে যাবে। গাড়িতে যেন এসি থাকে। বৌমা বৌমা, আমার সাথে একটু তাড়াতাড়ি বাইরে চলো দিনে, আমার জামাই এসে। চলো। বৌমা একটা কথা শোনো, জামাইয়ের সামনে এমন ভাব করবা যেন মনে করে আমরা বিরাট গরিব, আমাদের ঠিক মতো খাওয়া হয় না। কেন মা? আরে আর বলো না, ও জামাইয়ের বিরাট নজর খারাপ, যে কোনো জিনিস দেখলে বাড়ি নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে। আর শোনো বৌমা, আমি যদি তোমার চাটা নিয়ে আসার কথা বলি, তা তুমি যে কোনো অজুহাতের জন্য চাটা কিছু আনবা না। ঠিক আছে মা। আমি যা বলেছি সেগুলো যেন সব মনে থাকে। চলো। ওমা, বেশ কদিন ধরে দেখছি তোমার ছেলে কাজকর্ম করছে না, সবসময় বাড়ি বসে থাকছে, কি ব্যাপার? আর বলো না বাবা, ছেলেটার তো কোনো কাজ বাজ নেই, আর যেদিকে যাচ্ছে সেদিকে অভাব। আমি জানি না কিভাবে সংসারটা চালাবো। বৌমা যাও, জামাইয়ের জন্য 1 কাপ চা নিয়ে এসো। মা, তুমি চা বানাতে বলছো, বাড়িতে চা চিনি কিছুই নেই। আর তুমি তো সবই জানো, 1 মাস হয়ে গেল আমরা না খেয়ে আছি। বাবা দেখিস আমাদের বাড়ির অবস্থা এখন কিরকম হয়ে গেছে। জামাই দাঁড়াও, একটুকুনি বসো। বৌমা, জামাইটা এই যে খালি হাতে ফেরত যাবে, তুমি ঘরে গিয়ে দেখো দিনে আমার ব্যাগে টাকা পয়সা আছে কিনা, থাকলে ওর এনে দাও। ঠিক আছে মা, যাচ্ছি। শোনো ঠাকুর জামাই, তুমি তো আমাদের বাড়ি সেই সকালবেলা থেকে এসছো, আমরা তো কিছুই খেতে দিতে পারিনি। আমাদের খুব মান সম্মান লাগছে। এই কটা টাকা মার ব্যাগে পেয়েছি, তুমি রাখো। এটা কি হলো? থ্যাংক ইউ মা, আসি। चंदा ने पूछा तारों से, तारों ने पूछा हजारों से, सबसे प्यारा कौन है? मामा। लेकिन एक सेकंड, কি রে, কি ব্যাপার? মায়ের আজকে এত সেবা হচ্ছে, ব্যাপারটা কি? আর বলিস না, এই মাসে অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে না, তার জন্য তো ভালোবাসা দেখাচ্ছে। হ্যাঁ। খাতির। ঠিক বুঝে আমি তোমার বাকি হলো। জামাই এখানে আয়। বলুন, কি হয়েছে, ডাকলেন কেন? বাড়ির পেছনে কুকুরে হেগে দিয়েছে, ভাড়াটা নিয়ে গিয়ে পরিষ্কার করে দাও গা। मैं तारी हूँ भाई। কি
আমি কুকুরে গু পরিষ্কার করবো? তা নয় তো কি, আমি করবো? আমি পারবো না করতে। কি বললে? সাপ কেটে ফেলবো, চুপচাপ গিয়ে পরিষ্কার কর না। কই গো শুনছো, একবার এদিকে আসো। এ শুরু হইলো, ভালো লাগে না। কি হইলো বলো? কি ব্যাপার বলো তো? হ্যাঁ, তোমাকে যে আমি বলেছিলাম আমার কাপড়গুলো কেচে দিতে, তুমি আমার কাপড়গুলো কাচোনি কেন? হ্যাঁ, আরে আমি কোন কাজটা করব? আমি তো মানুষ না, মেশিন। না, তোমার বাবা একটা কাজ বলছে, তুমি একটা কাজ বলছো, ও একটা কাজ বলছে, আমি কোনটা করব? হ্যাঁ, এই একদম তুই চোখ রাগাবি না, না হলে তোর চোখের ভিতরে আঙুল ভরে না আমি ভেতা খেলবো। চুপচাপ যা, কি কাপড়গুলো কেচে ফেলগা। না, এভাবে তো হবে না। ওরা যা আমার উপরে অত্যাচার করতে লেগেছে, এর বদলা আমাকে নিতেই হবে। এক কাজ করি, শ্বশুরের নামেই তো এই বাড়ি ঘর সম্পত্তি সবই আছে। আমি যদি এই সব সম্পত্তি আমার নামে লিখে নিতে পারি, তাহলে এখন এরা যেরকম আমাকে দিয়ে চাকরের মতন খাটাচ্ছে, তখন আমি ওদেরকে চাকরের মতন খাটাইতে পারবো। হ্যাঁ, এটাই ঠিক হবে না? যাই, জমি জায়গার কাগজপত্র গুলা রেডি করে ফেললি। কাগজ তৈরি হয়ে গিয়েছে, এইবার শ্বশুরের সাইনটা নিতে পারলেই খালি হয়ে যাবে। শ্বশুর মশাই, এখানে সাইন করে দিন। কিন্তু বাবা, দিন। কিন্তু হবে না আর। এবার এই বাড়ির মালিক আমি। এই কাগজে লেখা আছে যে আপনি নিজের ইচ্ছায় আপনার সয় সম্পত্তি সব আমার নামে লিখে দিয়েছেন। এবার কি করবেন আপনি? আপনি আর আপনার মেয়ে যেরকম আমাকে চাকরের মতন খাটিয়েছেন, এবার সম্পত্তি তো আমার নামে হয়ে গেছে। এইবার আপনাদের পালা, আপনাদের আমি চাকরের মতন খাটাবো। কিন্তু বাবা, আমি তো সাইন করতে পারিনি, তোমার পেনে তো কালই নেই।